পরীক্ষা কি দরজায় কড়া নাড়ছে? হাতে বাকি মাত্র 30টা দিন। বুকের ভেতরটা কি ধড়ফড় করছে এটা ভেবে যে এত বড় সিলেবাস, এতগুলো চ্যাপ্টার কিভাবে শেষ করব। মনে হচ্ছে সব ভুলে যাচ্ছেন। চিন্তা করবেন না, আপনি একা নন। আর সব থেকে বড় কথা, এখনো সময় শেষ হয়ে যায়নি। 1 মাস মানে 720 ঘন্টা। আর সঠিক পরিকল্পনা থাকলে এই 720 ঘন্টায় আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন 4টি সায়েন্টিফিক টেকনিক যা ফলো করলে আপনি শুধু সিলেবাস শেষ করবেন না, পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করবেন। চলুন শুরু করা যাক। নম্বর 1, 80-20 রুল। প্রথমে একটা ভুল ধারণা ভাঙা যাক। 1 মাসে পুরো বই লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবেন না। এটা হার্ড ওয়ার্ক করার সময় নয়, এটা স্মার্ট ওয়ার্কের সময়। এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে পেরেটো প্রিন্সিপাল বা 80-20 রুল। গবেষণায় দেখা গেছে পরীক্ষায় 80% প্রশ্ন আসে 20% গুরুত্বপূর্ণ টপিক থেকে। আপনাকে এই 20% খুঁজে বের করতে হবে। কিভাবে? বিগত 5 বছর থেকে 10 বছরের প্রশ্নপত্র বা কোশ্চেন ব্যাংক খুলে দেখুন। দেখবেন কিছু নির্দিষ্ট চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসছে। এগুলো আপনার গ্রিন জোন। আগে এগুলো শেষ করুন। অপ্রয়োজনীয় টপিক পড়ে সময় নষ্ট করবেন না। নম্বর 2, অ্যাক্টিভ রিকল। টানা 3 থেকে 4 ঘন্টা বই নিয়ে বসে থাকার মানে কিন্তু ভালো পড়া নয়। আমাদের মস্তিষ্কের ফোকাস করার একটা সীমা আছে, তাই ব্যবহার করুন পোমোডোরো টেকনিক। 25 মিনিট গভীর মন দিয়ে পড়ুন, এরপর 5 মিনিটের ব্রেক নিন। এই ব্রেকে মোবাইল ঘাঁটবেন না, একটু জল খান বা হাঁটুন। এটা আপনার ব্রেনকে রিচার্জ করে। আর পড়ার সময় শুধু রিডিং পড়বেন না, একটি প্যারা পড়ার পর বই বন্ধ করুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি পড়লাম। না দেখে সেটা মনে করার চেষ্টা করুন। একে বলে অ্যাক্টিভ রিকল। সায়েন্স বলে 10 বার রিডিং পড়ার চেয়ে একবার না দেখে মনে করার অনেক বেশি কার্যকরী। নম্বর 3, ব্রেক ডাম্পিং ও রিভিশন। অনেক ছাত্রই আছে যারা সব জানে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যায়, কারণ তারা লেখার প্র্যাকটিস করেনি। শেষ এই 1 মাসে প্রতিদিন অন্তত 1 ঘন্টা লেখার জন্য বরাদ্দ রাখুন। সকালে যা পড়েছেন রাতে ঘুমানোর আগে সেটা একবার রিভিশন দিন। মনে রাখবেন, আমাদের ব্রেন কোনো তথ্য 24 ঘন্টার মধ্যে ভুলতে শুরু করে যদি না সেটা রিভাইজ করা হয়। তাই নতুন পড়ার পাশাপাশি পুরনো পড়া ঝালিয়ে নেওয়াটা বাধ্যতামূলক। বোনাস টিপ, হেলথ ইউজ ওয়েলথ। ভিডিওর শেষে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলি। অনেকেই ভাবে পরীক্ষার আগের রাত জাগলে বেশি পড়া হয়। এটা ভুল। রাত জাগলে আপনার মেমোরি দুর্বল হয়ে যায়। দিনে অন্তত 7 ঘন্টা ঘুম আপনার ব্রেনকে পড়া মনে রাখতে সাহায্য করে। আর এই 30 দিনের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম বা গেম সব কিছুকে গুড বয় বলুন। বিশ্বাস করুন, পরীক্ষার রেজাল্টের দিন যখন আপনার মুখে হাসি ফুটবে তখন এই স্যাক্রিফাইসগুলো সামর্থক মনে হবে। সবশেষে একটা কথা বলবো, কে কি বললো তাতে কান দেবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। এই 1 মাস আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। এখন থেকে শুরু করুন। আপনার কি মনে হয় 1 মাসে সিলেবাস শেষ করা সম্ভব? কমেন্টে জানান ইয়েস অথবা নো। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।